বাংলাদেশের ৩টি পার্বত্য জেলার মধ্যে একটি হল বান্দরবান। বান্দরবানের দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম জেলা, উত্তরে রাঙামাটি ও পূর্বে মায়ানমার। ভৌগোলিক কারণেই বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর বান্দরবান জেলা। এখানে পাবেন বান্দরবান জেলার দর্শনীয় স্থানসমূহের বিবরণ। বান্দরবান জেলায় দেখার মতো কি আছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন ও খরচ কত, এই সব কিছু নিয়েই আমাদের বান্দরবান জেলা। প্রান্তিক লেক বান্দরবান আর চট্টগ্রাম জেলার ঠিক মাঝামাঝি জায়গায় শান্তভাবে লুকিয়ে আছে এই প্রান্তিক লেক। নামটি শুনলেই বোঝা যায় এটি দুটি এলাকার প্রান্তে বা সীমারেখায় অবস্থিত, আর সেই থেকেই এর নাম প্রান্তিক লেক। এই লেকের পূর্ব তীর বান্দরবানের দিকে, আর পশ্চিম পাশে পড়ছে চট্টগ্রামের সাতকানিয়া। মজার ব্যাপার হলো, সাতকানিয়ার দিকে একটি ছড়ায় বাঁধ দিয়েই তৈরি করা হয়েছে প্রায় 25 একর আয়তনের এই সুন্দর হ্রদটি। প্রান্তিক লেকের চারপাশের দৃশ্যটা আরও মনোরম। প্রায় 65 একরেরও বেশি এলাকা জুড়ে রয়েছে ঘন বনাঞ্চল। চারপাশে পাহাড় আর অরণ্য ঘেরা, মাঝখানে নীলাভ জলাশয়, আর দূর থেকে ভেসে আসা নানা প্রজাতির পাখির কলতান, সব মিলে এখানে সৃষ্টি হয়েছে অপার্থিব এক আবহ। প্রান্তিক লেক বান্দরবানী পর্যটন মানচিত্রে নতুন এক মাত্রা যোগ করেছে। প্রিয়জন, বন্ধুবান্ধব অথবা পুরো পরিবার মিলে এখানে অনায়াসে একটা দারুণ দিন কাটিয়ে দেওয়া যায়। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে এটি এখন এক অনন্য গন্তব্য। কি দেখবেন? প্রান্তিক লেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি অ্যাডভেঞ্চার আর বিনোদনের সব ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। পাহাড়ের খাজে খাজে শান্ত নীল জলরাশি এবং চারপাশের ঘন বনাঞ্চল ও পাখিদের কলকাকলিতে ঘেরা মনোমুগ্ধকর প্রকৃতি পর্যটকেরা অনেক বেশি উপভোগ করে। এছাড়া রয়েছে 4টি কায়াকিং বোট, একটি প্যাডেল বোট এবং একটি সোলার বোটে চড়ে লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর সুযোগ। আরও আছে, গাছের ডালে ডালে চড়ে বেড়ানোর জন্য রয়েছে উত্তেজনাপূর্ণ ট্রি টপ অবস্ট্রাকল রাইড। বিশাল লেকের দুই পার পারাপারের জন্য রয়েছে জিপ লাইন। শিশু কিশোরদের সময় কাটানোর জন্য একটি চমৎকার মিনি পার্ক। চাইলে অথরিটিজ বা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লেক থেকে মাছ ধরার সুযোগও রয়েছে। কিভাবে যাবেন? প্রান্তিক লেক যেতে হলে বান্দরবান চট্টগ্রাম মহাসড়ক ধরে জেলা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে হলুদিয়া বাজার পর্যন্ত আসতে হবে। সেখান থেকে স্থানীয় যানবাহনে মাত্র 3 কিলোমিটার পথ পেরোলেই আপনি প্রান্তিক লেকে পৌঁছে যাবেন। যারা শুধু লেকে সময় কাটাতে চান, তারা বান্দরবান শহর এড়িয়ে সরাসরি হলুদিয়া প্রান্তিক লেক সড়ক ধরে এলে খুব সহজে পৌঁছাতে পারবেন। যেভাবে ঢাকা থেকে বান্দরবান যাবেন, রাজধানী ঢাকা হতে সরাসরি বান্দরবান যাওয়ার জন্য বাস ছাড়া দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। যদি রেলওয়ে কিংবা আকাশপথে বান্দরবান যেতে চান, সেক্ষেত্রে ট্রেন বা প্লেনে চড়ে প্রথমে চট্টগ্রাম এসে সেখান থেকে অন্য উপায়ে বান্দরবান যেতে হবে। ঢাকা থেকে সরাসরি বাসেই বান্দরবান যাওয়া সবচেয়ে ভালো এবং আরামদায়ক। ঢাকা থেকে বাসে বান্দরবান। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার বিভিন্ন মানের বাস সার্ভিস আছে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে সেন্ট মার্টিন হুন্দাই, রবি এক্সপ্রেস, সৌদিয়া কোচ সার্ভিস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, দোয়েল এক্সপ্রেস, ডলফিন পরিবহন, ইম্পেরিয়াল এক্সপ্রেস, এস আলাম সার্ভিস, সেন্ট মার্টিন পরিবহন, সেন্ট মার্টিন ট্রাভেলস, শ্যামলী এনা ট্রাভেলসের বাস বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 326 কিলোমিটার এবং বাসে বান্দরবান যেতে সময় লাগে প্রায় 8-10 ঘন্টা। আর বান্দরবানগামী এসি বাসের মধ্যে আছে দেশ ট্রাভেলস, সেন্ট মার্টিন পরিবহন, সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহন, শ্যামলী পরিবহন, এসপিও এনআর এবং হানিফ এন্টারপ্রাইজ। বাসের ধরন নন এসি বাস 870 থেকে 950 টাকা ভাড়া, এসি বাস 1500 থেকে 1800 টাকা ভাড়া। ঢাকা থেকে ট্রেনে বান্দরবান রেলপথে ঢাকা হতে সরাসরি বান্দরবান যাওয়ার কোনো উপায় নেই। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম এসে সেখান থেকে বাসে যাওয়া যাবে বান্দরবান। চট্টগ্রাম থেকে বান্দরবান যাবার উপায় নিচে দেওয়া আছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন হতে আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, তুরনা এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং মহানগর গোধূলি ট্রেন চট্টগ্রামের পথে চলাচল করে। আন্তনগর ট্রেন ছাড়াও ঢাকা হতে চট্টগ্রামগামী বেশ কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে। ঢাকা টু চট্টগ্রাম আন্তনগর ট্রেনের টিকিট মূল্য: ক্লাস এসি বার্থ 1591 টাকা ভাড়া, এসি সিট 1030, 1133 টাকা ভাড়া, প্রথম শ্রেণী 685, 754 টাকা ভাড়া, স্নিগ্ধা
857, 943 টাকা ভাড়া। শোভন চেয়ার 450, 495 টাকা ভাড়া। চট্টগ্রাম থেকে বান্দরবান যাওয়ার উপায়। চট্টগ্রাম থেকে বাসে বান্দরবান যাওয়া যায় কয়েকভাবে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে মার্সা, পুবালী, পূর্বানী বাসে অথবা চট্টগ্রামের নতুন ব্রিজ হতে মার্সা বাস সার্ভিসে 180 থেকে 220 টাকা ভাড়ায় বান্দরবান যেতে পারবেন। চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। অথবা আপনি লোকাল বাস বা সিএনজিতে করে কেরানীহাট মোড় এসে সিএনজিতে যেতে পারবেন বান্দরবান। চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবান যাওয়ার কোনো ট্রেন নেই, তবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সৈকত এক্সপ্রেস অথবা প্রবাল এক্সপ্রেস ট্রেনে করে সাতকানিয়া রেলওয়ে স্টেশন নেমে সেখান থেকে সিএনজি অথবা বাসে করে বান্দরবান যাওয়া যায়। সাতকানিয়া রেলওয়ে স্টেশন থেকে বান্দরবানের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এছাড়া চট্টগ্রাম রেল স্টেশন বা যে কোনো বাস স্ট্যান্ডে বান্দরবান যাবার জন্য প্রাইভেট কার পাবেন, সেটাও একটা উপায় হতে পারে সহজে চট্টগ্রাম থেকে বান্দরবান যাবার জন্যে। অন্যান্য জেলা থেকে বান্দরবান যেতে চাইলে ঢাকা বা চট্টগ্রামের বাইরের কোনো জেলা হলে আপনার সুবিধামতো সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা থাকলে তা ব্যবহার করতে পারেন। যদি সরাসরি বান্দরবান যাবার উপায় না থাকে তাহলে চট্টগ্রাম এসে উপরে উল্লিখিত উপায়ে চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে পারবেন। আরেকটা উপায় হতে পারে, যদি কক্সবাজারগামী বাস সার্ভিস থেকে থাকে আপনার এলাকায়, তাহলে সেই বাসে করে কক্সবাজারের আগেই চট্টগ্রামের কেরানীহাট বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে। সেখান থেকে বান্দরবান মাত্র 22 কিলোমিটার দূরে। লোকাল রিজার্ভ সিএনজি দিয়ে বান্দরবান যেতে পারবেন। কোথায় থাকবেন ও কি খাবেন? প্রান্তিক লেকে খাবার ও রাত্রিযাপনের কোনো ব্যবস্থা নেই, তাই দিনে গিয়ে দিনেই ফিরে যেতে হবে। এখানে পর্যটকদের নিজেদের খাবার ও পানি সাথে করেই নিয়ে যেতে হবে। রাত্রিযাপনের জন্য মেঘলা পর্যটন কেন্দ্র অথবা বান্দরবান শহরে ফিরে যেতে হবে। তবে এই লেকে পিকনিক করার ব্যবস্থা আছে।